আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। শীত এসেছে, ঠান্ডা পানি, কাঁপুনি ধরা হাত আর একটাই চিন্তা, একবার অজু করলে যদি 2বার নামাজ পড়ে নেওয়া যেত। অনেকেই এই শীতে এমনটা করেন, বিশেষ করে জহরের নামাজ দিয়ে বা জহরের নামাজের অজু দিয়ে মাগরিব পর্যন্ত পড়ে থাকেন অথবা এশা পর্যন্ত পড়ে থাকেন, অর্থাৎ জহরের অজু দিয়ে আসরের নামাজ পড়েন, আবার আসরের অজু দিয়ে মাগরিবের নামাজ পড়েন। আবার অনেকে আছেন মাগরিবের অজু দিয়ে এশা পর্যন্ত পড়ে নেন। ভাবেন অজু তো ভাঙেনি, সমস্যা কোথায়? কিন্তু প্রিয় মুসলিম ভাই বোনেরা, আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত না শুনলে বা না দেখলে আপনার এত কষ্টের যে নামাজ সেটি ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারে। কারণ এক অজুতে একাধিক নামাজ সবসময় বৈধ নয়, আবার সবসময় অবৈধও নয়। তাই আমরা আজকে জানব কখন এক অজুতে 2 নামাজ জায়েজ আছে, কখন জায়েজ নেই, আবার শীতে অজু ধরে রাখার সবচেয়ে বড় যে ভুল সেটি নিয়ে, এবং যেসব কারণে অজান্তেই আমাদের নামাজ বাতিল হয়ে যায়। ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন, কারণ বিষয়টি আপনার আখিরাতের সাথে জড়িত। প্রথমে একটি পরিষ্কার কথা বলি, অজু হলো নামাজের চাবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অজু ছাড়া নামাজ কবুল হয় না। সহিহ মুসলিম শরীফের একটি হাদিস। কিন্তু প্রশ্ন হলো, একবার অজু করলে কয়বার নামাজ পড়া যায়? ফিকহের মূলনীতি হলো, যতক্ষণ অজু ভাঙার কোনো কারণ ঘটবে না ততক্ষণ সেই অজু বহাল থাকবে। অর্থাৎ এক অজুতে আপনি চাইলে 2বার 3বার এমনকি 5বার বা 5 ওয়াক্ত নামাজও পড়তে পারবেন, এটা জায়েজ রয়েছে। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে আমরা ধরে নেই অজু আছে, কিন্তু বাস্তবে অজু থাকে না। তাই এই শীতে যে 5টি কারণে অজান্তে অজু ভেঙে যায় সেটি আপনাদের সামনে আমি তুলে ধরছি। এখন অবশ্যই মনোযোগ দিয়ে শুনুন, কারণ এখানেই অধিকাংশ মানুষ ভুল করেন। প্রথম যে কারণ, হালকা ঘুম। শীতে নামাজের আগে বা পরে কম্বল গায়ে দিয়ে বসে বসে চোখ লেগে যায়। যদি এমন হয় যেখানে শরীর ঢলে পড়ে, তাহলে অজু ভেঙে যায়। অনেকে বলেন ঘুম তো একটু হয়েছিল, কিন্তু শরীয়তে হালকা ঘুমও অনেক সময় অজু ভাঙার কারণ হয়ে দাঁড়ায়। 2 নম্বর, অজান্তে বায়ু নির্গত হওয়া। শীতে গ্যাসের সমস্যা বেশি হয়। ঠান্ডার কারণে শরীর শক্ত থাকে, টের পাওয়া যায় না বা বোঝা যায় না আপনার বায়ু নির্গত হয়েছে। যদি বায়ু নির্গত হয়, শব্দ হোক বা না হোক, অজু ভেঙে যায়, নামাজ বাতিল হয়ে যায়। 3 নম্বর, প্রস্রাবের ফোঁটা বা সন্দেহ থাকে। অনেকে শীতে টয়লেট থেকে এসে ভালোভাবে নিশ্চিত হন না। সামান্য ফোঁটাও যদি বের হয়, অজু নেই বা অজু থাকবে না। শীতে কাপড় মোটা হওয়ায় অনেকে ব্যাপারটি বুঝতেই পারেন না। 4 নম্বর হলো গভীর চিন্তা বা অচেতন ভাব। কেউ কেউ বলেন, আমি তো বসেছিলাম কিন্তু কিছুই মনে নেই। যদি নিজের উপর আপনার নিয়ন্ত্রণ না থাকে, তাহলে সেটা ঘুম বা অচেতনতার হিসেবেই আপনাকে ধরে নিতে হবে দিনী ভাই বোনেরা। 5 নম্বর হচ্ছে সন্দেহকে অবহেলা করা। সবচেয়ে বড় ভুল। মনে মনে ভাবেন হয়তো অজু আছে, মনে হয় ভাঙেনি। ইসলামের নামাজ বা সালাত সন্দেহের উপর হয় না, হয় ইয়াকিন বা বিশ্বাসের উপর। তাহলে কি এক অজুতে 2 নামাজ পড়া হারাম? এখানে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সামনে আমি পরিষ্কার করছি। কথা বলা ভুল দিনী ভাই বোনেরা যে এক অজুতে 2 নামাজ পড়লে নামাজ হবে না। সঠিক কথা হলো, যদি অজু অটুট থাকে তাহলে এক অজুতে একাধিক নামাজ সহি। কিন্তু শীতের কারণে যখন অজু ভাঙার সম্ভাবনা বেশি, তখন নতুন অজু করাই তাকওয়ার কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু সময় প্রতিটি নামাজের জন্য নতুন অজু করতেন, যদিও তার অজু ভাঙেনি। এটাই ছিল পবিত্রতার প্রতি যত্ন, আল্লাহর সামনে সর্বোচ্চ আদব। তবে শীতের সঠিক আমল কি হওয়া উচিত সেটি আপনাদের সামনে তুলে ধরছি। নামাজের আগে নিজেকে প্রশ্ন করুন, আমি কি শতভাগ নিশ্চিত যে আমার অজু আছে? সামান্য সন্দেহ হলেই অজু করুন বা নতুন করে অজু করুন। শীতের কষ্ট আল্লাহ দেখছেন, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আপনার এই শীতের কষ্ট দেখছেন, এবং এই কষ্টই আপনার জন্য সওয়াব বয়ে আনবে। মনে রাখবেন, অজুর পানি ঠান্ডা বা ঠান্ডা পানি জাহান্নামের এই আগুন
আপনার জন্য নিভানোর কারণ হতে পারে। তাই দিনী ভাই বোনেরা অবশ্যই বিষয়টি মনে রাখবেন। প্রিয় দিনী ভাই বোনেরা, নামাজ শুধু ওঠা বসা নয়, নামাজ হলো আল্লাহর সামনে দাঁড়ানো। ভুল অজুতে নামাজ পড়া মানে আমরা নিজের অজান্তেই সব আমলকে ঝুঁকিতে ফেলছি। শীত হচ্ছে সাময়িক, কিন্তু নামাজের হিসাব হচ্ছে চিরস্থায়ী। তাই আজ থেকে সিদ্ধান্ত নিন, সন্দেহের উপর নয়, আল্লাহ ভীতির উপরে নামাজ পড়ব। শেষে একটি কথাই বলবো যে, হে আল্লাহ, আমাদের এই ওযু নামাজকে তুমি কবুল করো, অজান্তে করা ভুলগুলোকে ক্ষমা করে দাও, শীতে আমাদের আমলকে সহজ করুন, আর পবিত্র অবস্থায় তোমার সামনে দাঁড়ানোর তৌফিক দিন, আমিন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সঙ্গে জানিয়ে দিলাম। আপনার কাজ হবে এই বিষয়টি নিয়ে আপনার বাড়ির বা আশেপাশের আত্মীয় স্বজন সকলের সঙ্গে আলোচনা করা। চাইলে ভিডিওটি শেয়ার করেও দিতে পারেন। অবশ্যই অনুরোধ করব, এরকম গুরুত্বপূর্ণ তথ্য বা নিয়মগুলো জানার জন্য হলেও, হাদিস ও কোরআন থেকে দোয়া আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য হলেও আমি যেভাবে সাবস্ক্রাইব করা দেখাচ্ছি, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ইনশাআল্লাহ নতুন ভিডিও আপনার কাছে পৌঁছাতে থাকবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা মন থেকে দোয়া করি রব্বুল আলামিন যেন আপনাদের সকলকে সঠিকভাবে ইবাদত করার তৌফিক দান করেন এবং এর প্রতিদান দুনিয়া আখিরাতে দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।